গুড ইভিনিং বন্ধুরা। তো মিশো থেকে একটা অর্ডার এসেছিল আর সেটাই আমার মেয়ে আনবক্সিং করছে। তো ওকে বলেছিলাম যে ভিডিও করব তখন সেটা আনবক্সিং করব, কিন্তু ওর পাপা যেই অফিস থেকে ফিরেছে আমাকে আর দেরি সহ্য হচ্ছে না। তো ওর পাপা যেই অফিস থেকে এসেছে তাকে আর ড্রেস খুলতেই দিচ্ছে না, বলছে তুমি এখানে বসো, আমি এটা আনবক্সিং করছি আর মাম্মাম ভিডিও করবে। তো যাই হোক, মেয়ের কথাতে পাপা বাধ্য ড্রেস ফ্রেস না খুলেই বসে পড়েছে আনবক্সিং করতে, আর কিছুতেই বক্সটা খুলতে পারছে না। তো ওর পাপা বলছে আমি হেল্প করি, কিন্তু হেল্প তো করতেই দেবে না। তো সেই জন্য যথারীতি ওর ওপরেই ছেড়ে দিতে হয়েছে। তো অবশেষে বক্সটা খুলতে পেরেছে। তো যতক্ষণ না এর ভেতরে কি আছে ও দেখছে ততক্ষণ ওর শান্তি নেই। তো এটা একটা র্যাক, 3 থাক র্যাক, যেটা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। তো এই র্যাকটা আমি আলু, পেঁয়াজ, আদা, রসুন রাখার জন্য অর্ডার করেছি। তো এখানে তো রেন্টেড বাড়িতে থাকি, তো সেখানে আমি যে পাখার বক্স পেয়েছিলাম তার মধ্যেই পেঁয়াজ আর আলু রাখছিলাম। তো সেই জন্য এই বক্সটা অর্ডার দিয়েছি, যাতে আলাদা আলাদাভাবে পেঁয়াজ আলু রাখতে পারি। আর শুনেছি যে পেঁয়াজ আর আলু একসঙ্গে রাখলে নাকি আলু পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো সেই জন্য আমি বলি না, পেঁয়াজ আর আলু আলাদা আলাদা রাখতে হবে। তো দুজনে মিলে র্যাকটাকে ঠিকঠাক করছে। তো বলছে যে এই 3টে থাকের মধ্যে একটা থাকে থাকবে আমার পুতুল। তো মোটামুটি যখন কিছু অর্ডার দিই তার মধ্যে একটা ওর কিছু না কিছু থাকতেই হবে, না হলে কিন্তু আমাকে বিরক্ত করে মারবে, আর না হলে ওকে আলাদা খেলনা দিতে হবে। তো যাই হোক, অবশেষে ওর বাবাকে একটুখানি হাত লাগাতে দিয়েছে, পারছিল না বলে। তো আর একটা থাক লাগালেই কিন্তু পুরো কমপ্লিট হয়ে যাবে এই র্যাকটা। তো রেন্টেড বাড়িতে আসার পর এরকম টুকটাক জিনিস কিন্তু আমি মিশো থেকে প্রায়ই অর্ডার দিচ্ছি, কারণ এটার প্রয়োজন ওটার প্রয়োজন, কারণ একটা সংসার করতে গেলে তো অনেক কিছুর প্রয়োজন হয়, আর আমাদের পক্ষে একসঙ্গে কেনা সম্ভব ছিল না। তো সেই জন্য আমি বুঝে শুনে একটা দুটো করে অর্ডার দিচ্ছি। তো র্যাকটা প্রথমে একটা ভিজে কাপড় করে মুছে নিচ্ছি, আর এরপরে আলু পেঁয়াজ রাখবো। তো তার আগে এর ওপরে কিছু পেপার একটা বিছিয়ে দেব। তো ভাবছি আমার কাছে যে পুরানো ওয়ালপেপার আছে সেগুলোই এর পজিশানে কাটিং করে আর লাগিয়ে দেব। এই যে দেখো, ওপরের থাকটায় লাগানো হয়ে গেছে। সেকেন্ড থাকটায় কিছু কোঁচানো পেপার ছিল, মানে টুকরো করে কাটা, সেটাই মোটামুটি ফিক্স করে দিয়েছি। আর লাস্টের তাকটায় একটা ওয়ালপেপার ফিক্স করছি। তো এই ওয়ালপেপারটা মোটামুটি আমার কাছে অ্যাভেলেবেল ছিল বলে এটাকে এই কাটিং করে লাগিয়ে দিয়েছি। আর এটা যদি ওয়াশেবল, যখন নোংরা হবে ধুয়েও দিতে পারবো। তো আজ শনিবার, আর বিকাল থেকে যেহেতু ব্লগটা স্টার্ট করছি, তো সেই জন্যই গুড ইভিনিং বলেছিলাম। তো আজকে তো শনিবার, আমাদের উইকলি যে বাজার হয় সেটা করতে যাব। আর অল্প স্বল্প যা আলু পেঁয়াজ মোটামুটি ছিল সেগুলোই রেখে দিচ্ছি। আলুটা একেবারেই অল্প, পেঁয়াজটা মোটামুটি আছে। প্রত্যেকবার 1 কেজি করে পেঁয়াজ নিই, এবারে 2 কেজি পেঁয়াজ নিয়েছিলাম বলে অনেকটাই পেঁয়াজ আছে। তো মোটামুটি আলু পেঁয়াজ আর আদা রসুন, আদাটা তো আমি ফ্রিজে রাখি, ভালো করে পরিষ্কার করে ধুয়ে ফ্রিজে রেখে দিই, কারণ আদাটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। আর রসুনটা রেখে দিয়েছি। তো একটা দুটো করে ব্যাগ কিনতে কিনতে দেখো অনেকগুলো ব্যাগ হয়ে গেছে।
তো ব্যাগগুলো অর্গানাইজ করে রাখার জন্য আমি ঠিক এইভাবে ছোট ছোট ভাঁজ করে রাখছি। আর এই যে আলু পেঁয়াজের বাক্সটা ফাঁকা হয়ে গেছে, তো ওইটা এখন পরিষ্কার করে এখন ব্যাগ রাখার জন্য করে নিয়েছি। আর এইটা দেখো, এটা হচ্ছে আমাদের মাছ আর মাংসের ব্যাগ। তো যখনই মাছ মাংস নিয়ে আসা হয় উল্টোভাবে ভালোভাবে সার্ফ জল দিয়ে ধুই, কারণ মাছের একটা আঁচটিনে গন্ধ থাকে। তো মাছ মাংসের জন্য একটা ফিক্সড ব্যাগ আমাদের সবসময় করা থাকে, কারণ প্রত্যেক সপ্তাহে প্রায় দিন মাছ মাংস আনা হবে। তো সেটার জন্য ওখানেও মানে আমি যে বাড়িতে আমাদের নিজস্ব বাড়ি, সেখানেও একটা আলাদা কিন্তু মাছ মাংসের ব্যাগ করা ছিল। তো এখানেও ব্যাগ করা হয়েছে বিভিন্ন রকম, একটা দুটো করে কিনতে কিনতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে। আর এই রকম করে রাখছি দেখো, কিন্তু এই বক্সটার মধ্যে অনেকগুলো ব্যাগ ধরে যাবে। যেহেতু রেন্টেড বাড়িতে অল্প জায়গার মধ্যে আমাদের সব কিছু অর্গানাইজ করে রাখতে হবে, সেক্ষেত্রে কিন্তু এই রকম সুন্দর ছোট ভাঁজ করে রেখে দিলে কিন্তু অনেকগুলো ব্যাগ রাখা যাবে আর সুন্দরভাবে অর্গানাইজ করে রাখাও যাবে। তো যাদের অনেক জায়গা আছে তারা এরকম ঝুলিয়ে টাঙিয়ে রাখতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। আর যেহেতু আমার জায়গা কম, তো সেই জন্য আমি এরকম ভাঁজ করে রাখছি। আর আমরা আশীর্বাদ আটা খাই, তার আটাগুলো শেষ হয়ে যাওয়ার পর আটার যে প্যাকেট, সেই প্যাকেটগুলো আমি ফেলি না, সেই প্যাকেটগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, কারণ এই প্যাকেটগুলো কিন্তু খুব কাজের। তো অনেক সময় যখন মাছ মাংস বেশি করে আনা হয়, তখন আলাদা পরের দিনের মাছ হয়তো হবে, সেক্ষেত্রে এরকম আলাদা করে মাছ ওই প্যাকেটের মধ্যে রাখা হয়। আর এয়ার টাইট বলে একেবারে ভালো করে রাখলে কিন্তু খুব সুন্দরভাবে এয়ার টাইটভাবে থাকে, কোনো রকমভাবে সেরকম টেস্টের কোনো চেঞ্জ হয় না। তো এই প্যাকেটগুলোকে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, সেইগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে অর্গানাইজ করে রাখছি। তো ব্যাগগুলো রাখার পর যেখানে আমার আলু পেঁয়াজ থাকতো ওই জায়গাটা আমার এখন ফাঁকা হয়ে গেছে। তো ওখানে আমি এখন চালের ড্রাম আটার ড্রাম রেখে দিচ্ছি। আর অনেকটাই জায়গা ফাঁকা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে প্রেসার কুকার অনেকটা রাখার সমস্ত কিছু জায়গাটা আমার কিন্তু অনেকটা বেড়ে গেল। আর এখানে দেখো মেয়ের স্কুল জুতোগুলো এখানে ওখানে গড়াগড়ি খাচ্ছিল, তাই ভালো করে পরিষ্কার করে ধুয়ে প্যাকেট বন্দি করে দিচ্ছি, তাহলে আর ধুলো পড়বে না। আর কর্তামশাইয়ের এই জুতোটা এখন আর পরছে না, তো সেই জন্য ভাবলাম যে একে এমনি রেখে দিলে তো ধুলো পড়বে, তো এই জন্য এর প্যাকেট বন্দি করে রেখে দিলাম। আর তারপরে বিকালবেলা হচ্ছে বেশ কিছু জায়গায় আমি ঝুল দেখতে পাচ্ছিলাম, তো সেইগুলোই পরিষ্কার করতে পড়লাম, কারণ যখন সকালবেলা ঝাঁটফাট দিই তখন হয়তো মনে থাকে না, তারপরে ওই ঘরে ঘুমালে তখন তো আর ভেতরে এইসব কাজ করা যায় না। তো যখনই আমি হাতের কাছে মোটামুটি ঝুল দেখতে পাই তখনই আমি এইভাবে পরিষ্কার করে নিই। তো এইটাও মিশোতে অর্ডার করা হয়েছিল, তো তোমাদের সঙ্গে মনে হয় এটা শেয়ার করা হয়নি। তো এটার হ্যান্ডেলটা কিন্তু অনেকটা বড়, এর থেকেও বেশি বড় হয়, আর পাখাটা অনেকটা উঁচুতে, এটা আমি নিয়েছি। তো এরপরে কর্তামশাইকে চাটা দিয়ে বাজারে গিয়েছিলাম। তো বাজারে দেখো আলু আছে, আলু, হ্যাঁ আলু কোথায় যাবে কি গো? কি বল? কি হয়েছে? মিষ্টি বলে ভাল লাগছে না? ওটা কি খাওয়া হচ্ছে? ভালো করে খাও। আবার আমি লেবু শরবত খাচ্ছি বৃষ্টির মধ্যে, জল দিয়ে মোটামুটি যতটুকু বাজার করার বাজার করেছি। আর এরপরে বড় ভেটকি দেখছিলাম দিশি, তো কেটে দেবে না বলে নিলাম না, কারণ এতটা পরিমাণ ভেটকি মাছ আমরা দুজন খেতে পারবো না। ওখান থেকে নিয়েছি পমফ্রেট আর চিংড়ি, নিয়ে তারপরে বাজার থেকে চলে এসেছি।
আর তারপরের দিন ভিজে গিয়েছিলাম বলে আর কোনো ব্লগ শ্যুট করা হয়নি। এটা পরের দিন রবিবার দিন তোমাদের সঙ্গে আবার ভিডিও শ্যুট করছি। রবিবার সকালবেলায় প্রায় তখন 9টার মতো বাজে। আর হচ্ছে টাইমটা তো 9টার মতো বললাম, আর তারিখটা হচ্ছে তোমার 18 তারিখ, 18ই মে। তো নিয়েছিলাম হচ্ছে এটা নোটে শাক, লাল নোটে কুমড়ো, তো এই সবজি মোটামুটি নিয়েছি। আর একটা আঁটি ছিল পালং শাকের, তো সেটা আমাকে জোর করেই দিয়ে দিয়েছে। আর লঙ্কাটাও খুব একটা ভালো ছিল না, তো লঙ্কাটাও আমাকে জোর করে দিয়ে দিয়েছে। তো ওখান থেকে সবজি বাজারগুলো করি বলে সে আমার ওপর জোর করে দিয়ে দিয়েছে। আর আমি বেশি জোর করিনি, কারণ বৃষ্টি পড়ছিল, যা দিয়েছে। তো অনেক সময় মাঝে মাঝে আমাকে লঙ্কা ধনেপাতা ফ্রিতেও দিয়ে দেয়, সেটার দাম ধরে না। তো যাই হোক, একটু জোর করছিল, আর কিছু বলতে পারলাম না। তো সকালবেলা সমস্ত কাজ বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে। আর হচ্ছে আমার স্নান করাও কমপ্লিট হয়ে গেছে। তো পুজোও দিয়ে দিয়েছি। আর ওখানে দেখতে পাচ্ছ পায়রাগুলোকে কিন্তু খেতে দিতে হয় না, ওরা আপনা আপনি উড়ে আসে, আবার আপনা আপনি উড়ে যায়। আর এইখানে দেখো দুটো গোলাপ ফুল কি দারুণ ফুটেছে। আর অরেঞ্জটা তো অনেক দিন আগেই ফুটেছে। আর আকাশের অবস্থা দেখো, এখনও মেঘলা করে আছে, যেন বৃষ্টি হবে এই রকম। তো দেখো আমার এখানে স্নান কমপ্লিট হয়ে গেছে। তো ওদিকে স্নান পুজো দেওয়ার পর কিছু আগের দিন আমন্ড ভেজানো ছিল। তো মেয়ে এতগুলো আমন্ড খাবে না, তো 8টার মতো ভেজানো আছে, ওকে 4টে দেবো আর আমি 4টে দেবো। তো আমন্ড খেয়ে নিয়ে আর তারপরে হচ্ছে একটুখানি মাম্মামকে কাজ দিয়ে পড়াশোনার, আর তারপরে হচ্ছে আমি চা করতে যাব। তো কর্তামশাই উঠেই চা করছে। আর আজকে রবিবার, কিন্তু কর্তামশাই আজকে ডিউটি পড়েছে। আর এই ছুটির দিনে ডিউটি পড়লে কখনোই মানে ছুটির দিন বলে মনে হয় না। তো আমারও আজকে সেই রকমই মনে হচ্ছে। তো দুজনের জন্য চা করে নিলাম। ভালো করে ক্লিয়ার করে তো বলবে কি করতে যাচ্ছ। ভালো করে পুরোটা খুলে দেখাও কি কি আছে তোমার ওই বস্তার মধ্যে। একটা পেন্সিল বক্স নিয়েছো, একটা ড্রয়িং কপি নিয়েছো, পেন্সিল রাবার নিয়েছো পেন্সিল বক্সের মধ্যে, আর এই কালারটা নিয়েছো, তাই তো? ঠিক আছে, গুছিয়ে নাও। আমি আবার এইটাকে শেডের পরে সেট করে রাখবো। কি শেডের পর সেট করে রাখবে? শেড। তো আজকে আমার মেয়ে হচ্ছে ড্রয়িং ক্লাসে প্রথম যাবে। তো রবিবার দিনে হচ্ছে ঋষিতা আর রাশির তো আঁকার ক্লাস থাকে। আর ওই সময় ও খুবই বিরক্ত হয়, 10:30 থেকে আঁকার ক্লাস থাকে, আর ওরা 1টা বাজতে পেরে। আর প্রত্যেক রবিবারই বলে যে কি করব আমি। তো ওর জেঠু আর জেঠিমা, ওই পিঙ্কি দিয়ে আর হচ্ছে দাদা, মানে এই বাড়ির মালিক, তো বলে যে ওকেও আঁকার ক্লাসে ভর্তি করে দাও, বেকার হচ্ছে সময়গুলো নষ্ট হয়, আর সেই তো পড়াশোনা সেই সময় করে না। তা আমি ভাবলাম যে হ্যাঁ, বেটার, কথাটা ঠিকই বলেছে। তো সেই জন্য আজ থেকে আঁকার ক্লাসে যাবে রবিবার দিনে। আর আজকে এতটাই আমার লেট হয়ে গেছে সমস্ত কিছু করতে। আর কর্তামশাই ওদিকে তাড়া দিচ্ছিল, তো ওর টিফিনে রুটি আর আলু ডিম দিয়ে একটা ভুজিয়া বানিয়েছি, মেয়েকে খেতে দিয়ে দিয়েছিলাম। আর এখন মেয়ে আঁকার জন্য রেডি হয়ে গেছে, মানে আঁকতে যাওয়ার জন্য স্যারের কাছে। আবার একটু পরে দেখা হবে, বাই বাই। এই তো মেয়ে আঁকার ক্লাসে চলে গেছে। আর আমার দেখো চারিদিকে কি অবস্থা।
তো যাই হোক, আগের দিনই আমি চিকেন নিয়ে চলে এসেছিলাম, সেটা ভালো করে ফ্রিজ থেকে বার করে পরিষ্কার করে রেখেছি। পমফ্রেট মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর চিংড়ি মাছটাতেও বেছে পরিষ্কার করে রেখেছি। তো এখানে মেয়ের হবে চিকেন চাপ আর আমাদের হবে চিকেন কষা। আর শনিবার দিনে আমি চাটনি বানিয়ে রেখেছি আর ভাত করব, আর কিছু করব না, কারণ হচ্ছে কর্তামশাই তো দুপুরে ভাত খেতে আসবে না, ও একেবারে রাতে খাবে। আর একার জন্য হচ্ছে বেশি সবজি করতে ইচ্ছা করছে না, মেয়ে তো খুব একটা সবজি খায় না, তো সেই জন্য আর বেশি কিছু করব না। আর রবিবারটাকে এমনভাবে কাটছে যে আমার একদমই রান্না করার ইচ্ছা নেই। তো যাই হোক, মোটামুটি একটা রান্না করছি। আর এরপরে রান্না করতে করতে মোটামুটি সমস্ত কিছু জোগাড় করতে করতে এখন 12টা বেজে গেছে, আর একটু পরেই 1টার কাছাকাছি হলেই কিন্তু নিয়ে চলে আসবে। তো এদিকে চিকেন চাপের জন্য ওর হচ্ছে পেঁয়াজ বেরেস্তা করে, তারপরে হচ্ছে তার মধ্যে পোস্ত কাজু পেস্ট করে দিয়ে দিয়েছি, আদা রসুন। তো ওদিকে মাংসগুলো কষা হোক, আর এদিকে আমি সবজি সকালবেলা যেগুলো ধুয়ে দিয়েছি, তো সেইগুলো এখন যে যার জায়গা মতো করে রেখে গুছিয়ে রাখবো। তো লঙ্কাগুলোকে তো বোটা ছাড়িয়েই রাখতে হবে, তাহলে ভালো থাকে অনেক দিন পর্যন্ত। তো সেই জন্য আর এই বাক্সটা হয়ে কিন্তু আমার খুব ভালো হয়েছে। একদিকে আদা, তারপরে দুটোতে লেবু আর একটাতে লঙ্কা রাখছি, আর আলুগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছি। তো সমস্ত কিছু এবার ফ্রিজ আপ করে ফেলছি। আর কুমড়ো তো এইভাবে প্লাস্টিকের মধ্যে ফ্রিজ আপ করা যাবে না, তাহলে কুমড়ো পচে যাবে। কুমড়োটাকে রাখতে হবে একটা পেপার মুড়ে, তো এতে কিন্তু কুমড়ো অনেক দিন ভালো থাকে। তো সেই জন্য পেপার মুড়ে রেখে দিলাম। তো সমস্ত কিছু দেখো আমার ফ্রিজ আপ করা কমপ্লিট হয়ে গেছে। এবার আলুগুলোকেও ঢেলে দেবো। আর এই দেখো, কালকে এই জামাটা কিনে এনেছে পুতুলকে পরাবে বলে, আর দেখো ওপরটা কিন্তু ওর অধিকার হয়ে গেছে। তো যাই হোক, নিচের থাকে আলুর জায়গা ফাঁকা ছিল, তো সেখানে আলু নিয়ে নিয়েছি, আর পেঁয়াজটা অনেকটা ছিল বলে পেঁয়াজটা নিলাম না। তো এইদিকে মোটামুটি তাড়াহুড়ো করে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে এসেছে। তো ওকে দেখাতে বলছি কি আঁকিয়েছে, কিন্তু ও মোটেও দেখাতে চাইছে না। তো দেখি ওকে কি কি আঁকিয়েছে। তো প্রথমে দেখলাম একটা বাড়ি আঁকিয়েছে, 2 রকমের বাড়ি, আর নৌকা আঁকিয়েছে। আর এইটা মনে হচ্ছে ও নিজে এঁকেছে। তো 3টে করে একটা স্যার এঁকে দিয়েছে, আর ও দেখে দেখে তিনটে এঁকেছে। আর দেখো, নৌকাটা আঁকতে গিয়ে কতবার যে মুছেছে, মানে আরেকটু হলে মনে হয় খাতা ছিঁড়ে যেত। তো ঠিক আছে, আজকে ফার্স্ট ডে, যা করেছে। আর এরপরে কিন্তু আমি ওকে স্নান করিয়ে খাইয়ে নেব। তো আজকে একটু বিকালে বেরোবো, আজকে একটুখানি বিকালে বেরোনার আছে। তো তার আগে আমি ঝাঁটটা দিয়ে নিচ্ছি, আর এরপরে দুজনে স্নান করে, সকালে তো একবার স্নান হয়ে যায়, গরমের চোটে আরও একবার স্নান করে দুজনে লাঞ্চটা করে নেব। আর ওর পাপা এলে বিকালে একটুখানি বেরোবো। আজকে বেরোবো একটুখানি, কিছু কেনাকাটি করার আছে, কিছু নয়, জাস্ট একটা মিক্সার গ্রাইন্ডার কিনবো। তো মিক্সার গ্রাইন্ডার ওখানে আছে, ওখানে আমার বাজাজের, যেটা আমি বিয়েতে গিফটে পেয়েছিলাম, আর তার ছোট বাটিটা খারাপ হয়ে গেছে। আর এখানে দেখি কি কোম্পানির কিনবো, ভেবে রেখেছি ফিলিপসের। এবার দোকানে যাই, দেখি কীরকম কি পাওয়া যাচ্ছে। তো এখানে যে বড় বাজারটা আছে, সেই বাজারে গিয়েই কিনবো ঠিক করেছি। তো বড় বাজার থেকে ওর বাবা বলছিল যে ফ্লিপকার্ট থেকে কিনতে, তো আমরা বললাম চলো বড় বাজারে গিয়েই কিনবো। তো এখানে দেখো আমার চিকেন কষা কমপ্লিট, চিকেন চাপও কমপ্লিট। তো দুপুরে মোটামুটি মাংস ভাত খেয়ে বেশ কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আর ওর বাবা আসার পর চাটা জাস্ট দিয়েছি, আর তারপরে বিকালবেলা বলবো না, ঠিক সন্ধ্যের দিক করে 3জনে মিলে বেরিয়ে পড়েছি। মানে বেরোবো না, যাবো না, এই করতেই হচ্ছে বেরিয়েছি, কারণ পরের দিন ওর বাবার ভোরবেলা থেকে কাজ ছিল। তো এখানে বললো যে ফিলিপসের কিন্তু মানে সার্ভিসিংয়ের খুব সমস্যা হবে, সার্ভিসিংয়ের সেন্টার সেরকম নেই।
তো আমি এখানে হ্যাভেলসের নিয়েছি। আর এই দেখো, যেই আমি একটা জিনিস নিয়েছি আর একজন নিজের খেলনা নিয়ে পড়েছে। আর ওর জন্য একটা ওয়াটার বোতল নিয়েছি, কারণ আগে যে ওয়াটার বোতল মিল্টনে নিয়েছিলাম সেটা জল পড়ছিল। তো ওর জন্য একটা ওয়াটার বোতল আর হচ্ছে হ্যাভেলসের এই মালটা নিয়েছি। বাড়িতে গিয়ে তোমাদের খুলে সমস্ত কিছু দেখাবো। আর এই শুধু ওইটা কেনাকাটি করার পরেই কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ অনেক কিছু জিনিস আছে দোকানটায়। তো মনে হচ্ছিল আরও অনেক কিছু কিনি, কিন্তু কর্তামশাইয়ের পকেটটা অনেকটা খালি করে দিয়েছি। তো সেই জন্য ভাবলাম না থাক, কোথায় আরও কিছু বলবে, তো পরে আবার কিছু কেনা যাবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। তোমাদের সঙ্গে আবারও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। এবার বাড়ি যাব, রাতের ডিনার করব আর শুয়ে পড়ব। তো তোমাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট ব্লগে। তো আজকের মতো টাটা।